আর আপনারা জানেন, যারা আমাকে চিনেন, আমি মহাব্বতে বিশ্বাসী মানুষ। আমি বিশ্বাস করি হামলা মামলা অস্ত্র দিয়ে আপনি জায়গাকে দখল করতে পারবেন, কিন্তু মহাব্বত দিয়ে আপনি সারা বিশ্বকে জয় করতে পারবেন। আমার বিশ্বাস, কারণ আমার নবী হামলা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করে নাই, মহাব্বত দিয়ে করেছেন। সুবহানাল্লাহ। এখন ইমানদার ভাইয়ের একটু গভীর মনোযোগ। যদি আমার হতো আমার সাথে যেত, যদি আপনার হতো আপনার সাথে যেত। এখন আপনি একটু ভেবে দেখেন তো, মরণকালে আপনার সাথে সার্টিফিকেট, একজনে লন্ডনে গেছে, পাস করে আসছে, 20 লাখ টাকা খরচ করে সার্টিফিকেট, কয় লাখ? হে মরার পরে এটার দাম কত? ফান বান্দার কাজে লাগবো। আর না হয় ওই আমার মা বোনরা অনেক সময় চুলা জ্বালায় না, কাইটটা কাইটটা মরছেন, এটার আর দাম। আরো সহজ করে দিই, আপনি ভালো রেজাল্ট আছে, আপনার সবকিছু আছে, সার্টিফিকেটের একটা চাকরির বয়স, ওইটা যদি চলে যায় তাহলে আপনি কিছুকে সফলতা ভাবছেন। শুনেন, সফলতা যেটা আপনার সেটা আপনার সাথেই থাকবে, এটা কখনো কারোর সাথে যাবে। তাহলে এখন একটু খুঁজে বের করুন তো, আপনি নিজে খুঁজে বের করুন। সার্টিফিকেট যাচ্ছে না, ব্যাংক ব্যালেন্স যাচ্ছে না, ঘর বাড়ি যাচ্ছে না। ইমানদার ভাই গভীর মনোযোগ। স্ত্রী পুত্র যাচ্ছে না, সন্তান সন্ততি যাচ্ছে না, নাম সৌন্দর্য যাচ্ছে না, যশ খ্যাতি যাচ্ছে না। তা আমার কি? আমার কি? আমার কি? কিচ্ছুই তো নাই। এবার মন বলে তোমার আসল সফলতা হচ্ছে দুইটা, একটার নাম ঈমান আর একটার নাম আমল। দুনিয়া তো তোমার সাথে থাকবে, কবরও তোমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। আসল সফলতা হচ্ছে ঈমান এবং আমল, যেটা আপনার মাটির উপরেও থাকবে, মাটির নিচেও থাকবে। এখন দেখেন আমাদের পাগলামিটা কোন জায়গায় করছি আমরা। যেগুলা থাকবে না সেগুলোর পিছনে পরিশ্রম 100%। যেগুলো আমাদের থাকবে না সেগুলোর পিছনে আমরা পরিশ্রম করছি 100। যেগুলো আমাদের সাথে সব সময় থাকবে করবো আর কি, জামু আর কি। আরে মা, ইফতারের টাইম হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব কোন জায়গায় যে মরে গেছে, আজানটা দেয় না কা। সেহরির সময় মুয়াজ্জিন সাহেব তাড়াতাড়ি দেয়। কিছুদিন পরে রমজান আসতেছে না, সেহরির সময় মুয়াজ্জিন সাহেবের এত নিষেধ করি 2 মিনিট পরে দিয়ে আমি একটু কাইয়া লই, তাড়াতাড়ি দিয়ে দেয়। আর ইফতারের সময় যখন সবকিছু সামনে ফ্যাটের মধ্যে গুডুর 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 বুক যখন ফানি কয়, ফানি 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 ফানি, ইমাম সাহেবে মুয়াজ্জিন সাহেবে দেয় না। ফোন দিছে, মুয়াজ্জিন সাহেব দিবেননি, 5 টাকা বাড়াই দিমু আজকে, দেন না একটু, ঠিক না? এই আহলা আমাদের অবস্থা। যেগুলা থাকবে আগে আপনি সিদ্ধান্ত নেন। দেখেন সবকিছু কিন্তু বলে কই হয় না, কিছু কাজ নিজেকে করতে হবে। কিছু কাজ, আমার যুবক ভাইরা কি কষ্ট পাচ্ছেন আমার কথায়? দেখেন, মানেন কিংবা না মানেন, মৃত্যুর সামনে আপনাকে হতেই হবে। মানেন কিংবা না মানেন, কবর জগতে আপনাকে যেতেই হচ্ছে। ইচ্ছা করুক কিংবা না করুক, কবরে একা থাকতেই হবে ভাই, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। এখন আমরা বুঝতে পারলাম। আমার ভাইকে একটু যাওয়ার সুযোগ করে দেন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে। মুহাব্বতের আওয়াজ লাগে, একবার বলেন আলহামদুলিল্লাহ। এখন বলেন আমাদের সফলতা কি পাইলাম? ঈমান এবং যেটা দুনিয়াতেও থাকবে, কবরেও। আচ্ছা এখন বলেন মজার বিষয়, দেখেন মজার বিষয়, ইসলামের প্রত্যেকটা কাজের মধ্যে, আল্লাহর প্রত্যেকটা আদেশ নিষেধের মধ্যে অনেক রহস্য, অনেক রহস্য, অনেক রহস্য লুকায়িত থাকে। সুবহানাল্লাহ। এখন দেখেন, আপনারা জীবনে শুনেছেন অনেক মানুষ মায়ের পেটে কনসিভ হয়ে তারপরে নষ্ট হয়ে যায়। আমি বলছি আপনারা মিলাই যান। আবার শুনেছেন 3 মাস 4 মাস প্রেগন্যান্সি থাকা অবস্থায় হঠাৎ বাচ্চা নষ্ট হয়ে গেছে। আবার এটাও শুনেছেন মায়ের পেটে বাচ্চা মারা গেছে। আবার এটাও শুনেছেন ডেলিভারি হওয়ার সময় মারা গেছে। আবার এটাও শুনেছেন ডেলিভারি হওয়ার পরে 1 ঘন্টা থেকে মারা গেছে। ঠিক? কখনো কি একবার প্রশ্ন করেছেন, আল্লাহ আমাকে এখনো বাঁচাই রাখলা কেন? একটু আমি বারবার বলছি, মনের কান না হলে কিচ্ছু বুঝবেন না। আমি শুনেছি কেউ মায়ের পেটে মারা যায়, আমি বললাম না কেন? আমাকে এখনো বাঁচাই রাখলা কেন? প্রশ্ন যখন করবেন আপনার মন উত্তর দিবে, তোর দ্বারা এখনো কিছু কাজ হয়তো বাকি আছে, বাকি আছে, বাকি আছে, যেটা আল্লাহ করাইতে চাচ্ছে তোকে দিয়ে। সুবহানাল্লাহ।
কিছু একটা আছে, ওই কাজটা আগে খুঁজে বাইর করেন, তারপরে করতে পারেন না পারেন পরে দেখা যাবে, আগে কাজটা খুঁজে বাইর করে দিচ্ছি। সত্যি করে একটা কথা বলবেন, আল্লাহ পাক যে কত দয়াবান, আল্লাহ যে আমাদের প্রতি কত দয়াবান, আমি আপনাদেরকে যদি একটু বিরক্ত না হন আর কি বলবো যতগুলা মানুষ আপনারা এখানে আছেন, আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। জীবনে কোনোদিন কাউকে জিজ্ঞেস করেছেন বড় হয়ে কি হতে চাও? কোন আল্লাহর বান্দা আপনাকে বলছে আমি বড় হয়ে রিকশাওয়ালা হতে চাই, আমি বড় হয়ে মুসি হতে চাই? কিন্তু আপনার সমাজে তো জুতা সিলার জন্য মুসি দরকার আছে, আছে আছে। আপনার সমাজে রিকশাওয়ালার দরকার, তাহলে তো রিকশাওয়ালা হওয়ার তো কেউ স্বপ্ন দেখে না। তো এতগুলো রিকশাওয়ালা আইলো কোন জায়গা থেকে? ভাবেন ভাবেন ভাবেন, মুসি হওয়ার তো কারো স্বপ্ন নাই, তাহলে এতগুলো মুসি আসলো কোন জায়গা থেকে? আচ্ছা এটাও বাদ দেন, ড্রেন পরিষ্কার করার কারো কোনো স্বপ্ন আছে? আমি বড় হয়ে ড্রেন পরিষ্কার করতে চাই। এখন আমাদের জন্য তো ড্রেন পরিষ্কার করার জন্য কিছু আল্লাহর বান্দার দরকার। আল্লাহ এত দয়াবান আমাদের সকলের প্রতি, আমি ধর্মের কথা বলছি না, মুসলমানের কথা বলছি না, আল্লাহ আমাদের প্রতি এত দয়াবান, বান্দার জুতা সিলানোর জন্য মুসির দরকার, বান্দার চুল কাটার জন্য নাপিতের দরকার, বান্দার কাজের জন্য রিকশাওয়ালা দরকার, বান্দার ড্রেন পরিষ্কার করার জন্য কিছু মানুষের দরকার। এগুলো মানুষ পাবে কোথায়? আল্লাহ বান্দার সুবিধার্থে কিছু কিছু মানুষের অন্তরে এই সমস্ত কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে। আমার বান্দার দরকার হবে। এখন একটু যদি বলি, আপনাদের ঘরে একটা ছেলে বাচ্চা হয়েছে কিংবা মেয়ে বাচ্চা, যেটাই হোক বাচ্চা হয়েছে, কিছুদিন পরে চুল কাটতে হয় না? আচ্ছা, এখন আপনি নাপিতকে ডাকলেন, নাপিত আসলো, নাপিত এসে চুল কাটতেছে, আপনি নাপিতকে জিজ্ঞেস করলেন কয় বছর ধরে নাপিতে কাজ করো? সে উত্তর দিল আমি 10 বছর ধরে। তার মানে আপনার ছেলের চুল কাটার জন্য, বুঝে নেন না রে ভাই, আপনার ছেলের 2021 সালে যে চুল কাটা লাগবে সেটা আপনি সিদ্ধান্ত নিয়েছেন 1 সপ্তাহ আগে, কিন্তু আপনার আল্লাহ 10 বছর আগে থেকে একজন নাপিতকে তৈরি করে রেখে দিয়েছেন। আপনার আল্লাহ আপনাকে এতটুকু ভালোবাসে। কোরআনুল করিম আমরা পড়ি ঠিকই, আমরা কোরআন পড়ি 2 কারণে, কষ্ট লাগলেও বলতে হবে, বাস্তব যেটা আমি আমার গায়ের উপর নিয়ে বলি। কোরআন আমরা খুলি 2 কারণে, হয়তো সওয়াব কামানোর জন্য, আর না হয় তর্ক করার জন্য। হয়তো সওয়াব কামানোর জন্য, না হয় তর্ক করার জন্য, কিন্তু কোরআনটা তো প্রেম করার জন্য ছিল, কোরআনটা তো গবেষণা করার জন্য ছিল, ঠিক না? এখন আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহা 1 নম্বর লাইনটা কিভাবে বলছেন দেখুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই জানেন, আজকে একটু চলেন প্রেমটা শেখার চেষ্টা করি। যারা যারা প্রেম জগতে আগাইতে চান তারা একবার বলেন মারহাবা। আমার মুখে মুখে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থটা সবাই জানি, সমস্ত প্রশংসা আলামিনের পালনকর্তার জন্য, ঠিক? এখন আসুন, আল্লাহ তো এখানে নিজেকে খালিক বলতে পারতেন, মালিক বলতে পারতেন, রব কেন বললেন? একটু 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 খেয়াল করেন, যারা মাদ্রাসার স্টুডেন্ট আছেন আপনাদের মনোযোগ বিশেষ আকর্ষণ করছি। খালেক কে? মালিক কে? রহমান কে? রহিম কে? কিন্তু আল্লাহ এই আয়াতে নিজের পরিচয় কিভাবে দিচ্ছেন দেখেন, আলহামদু, সমস্ত প্রশংসা, লিল্লাহে, আল্লাহর জন্য। তা আল্লাহটাকে প্রশ্ন একটা থেকে যাই, আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন রব্বিল আলামিন। আমি কে জানো? আলামিনের রব, আলামিনের রব, আলামিনের রব। আল্লাহ আলামিন মানে বুঝলাম না তো। আল্লাহ পাক বলে আলামিন মানে গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, প্রকাশ্য, অপ্রকাশ্য, লামকা পর্যন্ত যা কিছু আছে সমস্ত কিছু আলামিনের অংশ। আর আমি হইলাম সে আলামিনের রব। আল্লাহ রব মানে বুঝলাম না। আল্লাহ পাক বলে, আল্লাহ পাক বলে, আল্লাহ পাক বলে রব মানে পালন কর্তা। আল্লাহ তুমি খালিক বললা না কেন? সৃষ্টিকর্তা বললা না কেন? মালিক বললা না কেন? আল্লাহ পাক বলে আমি রব বলার পিছনে কারণ আছে, গবেষণা করে দেখো, আমার প্রেম তোমরা খুঁজতে পাবা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এখন আমি কইতাছি আপনারা মিলান, কিছু কিছু আত্মীয় স্বজন আপনার কাছে আমার কাছে আইসা কয়, বেশি কথা কস কিল্লাই, কয়দিন হইছে আমার কোলে শুনে না মনে হয় জীবনে কথা। খালার আইসা কিতা কয়, এ নাক সিপলে দুধ বাইরে ফোলা, কিতা কস? এই কয়দিন হইছে আমার কোলে তুই মুত্তা দিছিলি, কয়নি কয়নি কয়নি। আরেকটা ডায়লগ শুনেন, তোরে আমি
লালন পালন কইরা, কথা কয় না, তোরা আমি লালন পালন কইরা বড় করছি, তোর উপর আমার একটা অধিকার আছে না? তখন আমরা কি হয়েছে, খালা ক শাসি ক, কারণ আমার লালন পালন। এখন লালন পালন মানে কি শুনেন, তুমি প্রস্রাব করেছিলা, শীতকাল ছিল, আমি বকা দিই নাই, কাপড় চেঞ্জ করেছি, আমি গোসল করেছি ঠান্ডা পানি দিয়ে, আমি তোমার সাথে রাগ দেখাই নাই, এইভাবে তোমাকে লালন করেছি। লালন পালন কাকে বলে? একটু মনোযোগ। মা বলছে আমি তোকে লালন পালন করে বড় করছি, তার মানে আমি মাত্র ঘুমাইলাম, 10 মিনিট হয় নাই, কাঁচা ঘুম ছিল, তুই চিৎকার করে কান্না উঠা করার সাথে সাথে আমি নিজের ঘুম থেকে উঠে গিয়ে তোকে আবার নিলাম, রাতে 3টা বাজে নিজের স্তনের দুধ পান করাইলাম, আমি বিরক্ত হই নাই, আমি রাগ দেখাই নাই, আমি বকা দিই নাই, আমি তোকে লালন করেছি। আরেকটু জোরে আমি তোকে লালন করেছি। ওরে আমার সন্তান, তুই আমার কোলে প্রস্রাব করেছিস, আমি রাগ দেখাই নাই, এমনকি একবার 2বার তো তুই আমার কোলে বাথরুমও করে দিয়েছিস, আমি নিজের হাতে সে বাথরুমগুলো পরিষ্কার করেছি, তোকে আমি মার দিই নাই, তোকে আমি বকা দিই নাই, তোর উপর রাগ দেখাই নাই, আমি তোকে লালন করেছি। কিভাবে জানিস? নিজে না খেয়ে তোরে খাওয়াইছি, নিজে না ঘুমাইয়া তোরে ঘুম পাড়াইয়াছি। সবাই যখন তোর বিপক্ষে, আমি ছিলাম তোর পক্ষে। সবাই যখন তোর বাপ যখন তোকে মারতে আসছে, আমি নিজের বুকের মধ্যে তোকে নিয়ে রেখেছি। এভাবে আমি তোকে লালন পালন করছি। আল্লাহ বলছে আমি আলামিনের পালন কর্তা। কেমনে বুঝাইতাম আমি? মায়ের পালন তো বুঝছেন, লালন পালন। এত ভুল করছি, মাই দেন, এত রাগাইছি মা আগে, বকা দেন। আল্লাহ পাক বলে আনা রাব্বুল আলামিন, আলামিনের রব। আল্লাহ কি রকম? কয় তোমার মা তোমাকে যে রকম প্রত্যেকটা মুহূর্তে যত্ন নেয়, আমি আল্লাহ প্রতিটা সেকেন্ডকে আমার সৃষ্টি জগৎকে যত্ন নিয়ে থাকে। এখন আসেন বাস্তব প্রমাণ। কিছু থাক না থাক, আমরা প্রায় সময় একটা কথা বলি যে পেটটা যদি না থাকতো আর এত কাহিনী এত কিছু দরকার হতো। এই পেটের জন্যই সবকিছু, এই পেটের জন্যই মারামারি, এই পেটের জন্যই খুনাখুনি। এখন বলেন আমাদেরও পেট আছে না? তার মানে খিদা লাগে, তো খিদা যেহেতু লাগে, খাবারেরও ব্যবস্থা। যেমন আজকের মাহফিলের যিনি সভাপতি, উনি কি অ্যানাউন্স করেছেন, আল্লাহ যদি তৌফিক দেয় আগামী বছর আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করব। তো এটা যাইব কই? আরো জোরে কর না। কিন্তু আজকে আমি আপনাদেরকে একটা বিশেষ মোবারকবাদ দিচ্ছি। আজকে এখানে যারা এসেছে তাবারুকের প্রেমে আসে নাই, মাওলার প্রেমে এসেছে। এটা আমার জন্য, সেজন্য আমি প্রথম কথা শুরু করেছি, আজকে এখানে পাগলামি হবে। আমি শুভকেও বলেছিলাম যে আমি তোমাকে মোবারকবাদ জানাচ্ছি, এমন একটা মাহফিলে যাচ্ছি যেখানে আমি বলতে পারবো এতটুকু, যারাই আসবে, 1জন হোক 2জন হোক, আমার মাওলার প্রেমে আসবে, মাওলার দয়ার ভিক্ষুক হয়ে আসবে। এটা আমার জন্য প্রাউড ফিলের বিষয়। আমি আজকের মাহফিল নিয়ে প্রাউড ফিল করছি যে আমি এমন একটা মাহফিলে আসছি যেখানে আমি সত্যিকার আল্লাহর প্রেমিক বান্দাকে পাচ্ছি, নবীর প্রেমিক উম্মত পাচ্ছি। আমার জন্য পাওয়া। আমি তো সভাপতি অ্যানাউন্স করে দিয়েছেন, সেজন্য না হয় কিন্তু আমি হুট করে নিষেধই করে দিতাম। আমি কই স্যার এটা কইরেন না, তাবারুকের দরকার নেই। আজকে তাবারুক স্যার এতগুলা মানুষ আসছে, আমরা মাহফিল করব কাকে দেখানোর জন্য? বাস। যদি আমার সভাপতি মহোদয়ের কাছে আমার অনুরোধ, যদি তাবারুক দিতে মন চাই, দুপুর 2টা থেকে 3টা 4টা বাজে খাবাইলাম, আর আপনারা একটা ট্রেন শুরু করেন। এই মাহফিল আল্লাহ এবং নবীর প্রেমিকের মাহফিল, কাউকে দাওয়াত দেওয়া হবে না। মাইকের আওয়াজ শুনবেন, যার অন্তরে প্রেম আছে সে এমনি চলে আসবো। বাঁশির আওয়াজ শুই না বুঝি আবার সাপ গড়তে থাকতে পারে। অন্তত আপনাদের মাহফিলটা আল্লাহর কবুলিয়ত পর্যন্ত যাবে, কারণ যার নিয়ত পরিষ্কার তার আমলও এমনি পরিষ্কার হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজেকে কি বলেছেন? পালন কর্তা। নিজেকে কি বলেছেন? যুবক ভাই আওয়াজ দেন, নিজেকে কি বলেছেন? এখন দেখেন আমাদের পেট আছে, পাগলেরও পেট। আমাদের পেট ভরার জন্য বাজারের দরকার, বাজার করার জন্য পাগলের তো, তাহলে পাগলের পেট চলে কেমনে? কি রে ভাই, কি আমারে না, ওরা যদি গরমে বসতে পারে আমিও গরমে বসতে রাজি। ওদিকে দেন, ওদিকে দেন। আমার চাইতে বেশি ঠান্ডা তার দরকার, এই তারে দেন। তাই না হয় ফট করে বন্ধ হয়ে যাবে, তখন আমিও বন্ধ হয়ে যাবো। কথা কয় না, ঠিক না? এখন বলেন আপনাদের সমাজে, আপনাদের এলাকায়, আপনাদের গ্রামে পাগল আসেনি? তারও পেট আসেনি? এখন তার তো ইনকাম, চাকরি, ব্যবসা, সংসার, ঘর, বাড়ি, পেটের মধ্যে যদি খাওয়া না পড়তো, বাংলাদেশের পাগল তো সব মইরা যাইতো। এতগুলা পাগল বাচ্চা আছে কিভাবে? এটাই প্রমাণ করে তার পেটে খাবার যায়। পাগলকে প্রশ্ন করলাম তুই কাজ খামাস কি? কয় কিচ্ছু কামাই না। চাকরি আছে? বলে যে চাকরি নাই। ব্যবসা আছে? ব্যবসা নাই। তো কাজ কেমনে? কয় খাওয়া
খাওয়ানেওয়ালা আমারে ঠিকই খাওয়ায়।